আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭৪তম ব্যাচ। আজকে আপনাদের ১৫তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব যে আপওয়ার্কে কিভাবে কাজ আসে। পাশাপাশি আমরা দেখব আপওয়ার্কে ফাইবারের মতো গিগ দেওয়া যায়, সেটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলে। তো একটা প্রজেক্ট কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, লাস্ট ক্লাসে কার অ্যাকাউন্ট করেছিলাম? আপওয়ার্কে কার অ্যাকাউন্ট করা হয়েছিল? আপনাদের মধ্যে থেকে কার অ্যাকাউন্ট করেছিলাম আপওয়ার্কে? কথা বলেন, ইয়েস নো লিখেন, তারপর না। মশিউর ভাইয়ের, উনি কি ক্লাসে নেই আজকে? মশিউর নামে তো কেউ নাই ক্লাসে। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কার ফাইবার অ্যাকাউন্ট, আর সরি, আপওয়ার্ক অ্যাকাউন্ট করা আছে? কে এটা বারবার স্ক্রিন শেয়ার করছে আমার কথা? আমি কি বলছি সেটা আগে শুনেন, সেটা রেসপন্স করেন। ক্লাসের রুলস কি আপনারা সব ভুলে গেছেন নাকি? আহনাব, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা আমাকে চ্যাট বক্সে দেন। লগ ইন অ্যাক্সেসটা আমাকে দেন। পাসওয়ার্ডটাও দিবেন। সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট কেন? বাকিগুলো করেন নাই কেন? ক্লাস ভিডিও দেখে বাকিটা শেষ করেননি কেন?
এভাবে হচ্ছে আরো একটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করে নেবেন, তাহলে হচ্ছে এটা 100% হয়ে যাবে। কেন পারছেন না? এখন তো হচ্ছে। না পারার তো কিছু নাই। এখন কিভাবে হলো? সেম ডেসক্রিপশন দিয়েছেন কেন? আমি ক্লাসে যেটা দেখেছি সেম ডেসক্রিপশন কেন? এগুলো চেঞ্জ করে দিতে বলেছি না? এটা কি এইচএসসি টা অ্যাড করেছেন নাকি এসএসসি? এসএসসি টা অ্যাড করেছেন। এখানে আরেকটা অ্যাড করে দিলেই তো এটা 100% হয়ে যায়। এটা অ্যাড করে নিবেন। এমপ্লয়মেন্ট হিস্ট্রি অথবা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন একটা অ্যাড করে দিবেন, অথবা এখান থেকে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করা যায়। এই যে লিঙ্কড অ্যাকাউন্ট, কানেক্টেড সোশ্যাল মিডিয়া প্রোফাইল, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে এখান থেকে কানেক্ট করে দিবেন। ঠিক আছে, এটা করলেও 10% বাড়বে। আচ্ছা। তো আপওয়ার্কে আমাদের প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আপওয়ার্কে কাজ পেতে পারি বা কিভাবে জব সার্চ করি এই বিষয়গুলো দেখে নেই। তো আপওয়ার্কে হচ্ছে জব সার্কুলার হয়। এটা একটা প্রসেস যে এখানে জব পোস্ট হলে পরে আমাদের এখানে হচ্ছে বিট করে আমরা হচ্ছে জব পেতে পারি। তবে এখানে বিষয় হচ্ছে বিট করতে গেলে এখানে কানেক্ট লাগে। কানেক্ট হচ্ছে ভার্চুয়াল টোকেন। ঠিক আছে। এখানে মানে কানেক্টকে ভার্চুয়াল টোকেন হিসেবে মানে আচ্ছা, কানেক্টটা হচ্ছে ভার্চুয়াল টোকেন, এটা হচ্ছে আমাদেরকে ডলার দিয়ে পারচেস করতে হয়। এক একটা কানেক্টের দাম সম্ভবত 15 সেন্ট করে। তো আগে আপওয়ার্কে ফ্রিতে কানেক্ট দিত, এখন কানেকশন ফ্রিতে দেয় না। ঠিক আছে, এখানে দেখেন কানেক্ট জিরো দেখাচ্ছে, কানেক্ট পারচেস করতে হয়। তো এখানে আপওয়ার্কে এখন দেখা যায় যে জবের জন্য বিট করতে হলে বা জব পোস্টে অ্যাপ্লাই করতে হলে এখানে অনেক কানেক্ট লাগে। মিনিমাম 10টা 12টা 14টা 16টা, এটা হচ্ছে প্রজেক্টের সাইজের উপর নির্ভর করে যে কয়টা কানেক্ট দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু আমাদের হচ্ছে কানেক্ট নাই, এখন আমাদের কাছে ডলারও নাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরেকটা উপায়ে হচ্ছে আপওয়ার্ক থেকে কাজ করার চেষ্টা করব, সেটা হচ্ছে আপওয়ার্ক প্রজেক্ট। ফাইবারে যেমন আমরা গিগ দিয়েছি, আমাদের সার্ভিস যে যে সার্ভিসটা সেল করতে চাইছি সেই সার্ভিসের উপর হচ্ছে গিগ দিয়েছি, এখানেও সেম। এখানে হচ্ছে আমরা প্রজেক্ট সাবমিট করব। তারপর এই প্রজেক্ট যদি হচ্ছে র্যাঙ্ক করে, আমাদের প্রজেক্ট দেখে যদি কোনো বায়ারের পছন্দ হয়, দেন হচ্ছে তারা আমাদেরকে অর্ডার করবে। ঠিক আছে। তো এরপর যখন আপওয়ার্কে আমরা কিছু কাজ করব, করে নিয়ে এখানে ডলার আর্ন করে নিব, দেন আমরা এই ডলারটাকে কানেক্ট পারচেজিং এর জন্য হচ্ছে কাজে লাগাতে পারবো। এরপর আমরা চাইলে জব সার্চ করেও বা জব পোস্টে অ্যাপ্লাই করেও আমরা কাজ পেতে পারি। তো অ্যাপ্লাই কিভাবে করতে হয়, সার্চ কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেই। যেমন এখানে দেখেন একটা সার্চ বার আছে। ঠিক আছে, তো আপনি যেই জবটা খুঁজছেন, এটা এখানে হচ্ছে আপনি সার্চ করতে পারেন। ধরুন আমি ফেসবুক অ্যাডস বা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক পেজ লিখে সার্চ করি। ফেসবুক পেজ ক্রিয়েশন আছে, এটা লিখে সার্চ করছি। তো এখানে দেখেন অনেকগুলো হচ্ছে জব পোস্ট হয়েছে। হ্যাঁ, এই যে এগুলো এক একটা হচ্ছে বিভিন্ন রকমের জব পোস্ট। তো একটা জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, পোস্ট আগে ভালো মতো পড়ে নিতে হবে। তারপর দেখতে হবে যে এই কাজটা অ্যাকচুয়ালি আমরা পারি কিনা, ভালো মতো পারি কিনা সেটা জেনে নিব। এছাড়া যে বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে শুরুতে কতক্ষণ আগে পোস্ট হয়েছে। তো এটা দেখেন মাত্র 3 মিনিট আগে পোস্ট হয়েছে, এটা 14 মিনিট আগে পোস্ট হয়েছে। আবার নিচে গেলে আমরা দেখতে পাবো এটা 19 মিনিট, এটা হচ্ছে 21 মিনিট, এরকম কিছুক্ষণ পরপরই দেখা যায় যে বিভিন্ন ক্যাটাগরির উপরে জব পোস্ট হয় বা ইয়েতে আপওয়ার্কে। ঠিক আছে। তো সবসময় ট্রাই করবেন যে একটা জব পোস্ট হওয়ার সাথে সাথে যদি আপনি মনে করেন যে এই কাজটা আপনি ভালো মতো পারেন, এটাতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য।
ঠিক আছে? তো এখানে দেখা যায় যে কোনো একজন বায়ার যখন একটা জব পোস্ট করে, পোস্ট করার পর সে কিছুক্ষণ হচ্ছে অনলাইনে থাকে। তো আপনি যখন আপনার প্রপোজালটা বা অ্যাপ্লিকেশনটা হচ্ছে ড্রপ করবেন, তখন হয়তো বা তার হাতে সময় থাকবে, তখন সে এটা দেখে নিবে বা আপনাকে রেসপন্স করবে। আর একটা জব পোস্ট হওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে গিয়ে যদি হচ্ছে এখানে প্রপোজাল সেন্ড করবেন, তো তখন দেখবেন যে অলরেডি অনেকেই এটাতে প্রপোজাল সেন্ড করে দিয়েছে। যেমন এটা দেখেন, 3 মিনিট আগে হচ্ছে পোস্টটা হয়েছে, এখানে অলরেডি কিন্তু 5 জনের মতো, মানে লেস দেন 5 বলেছে, ধরুন 4 জনের মতো হচ্ছে অলরেডি কিন্তু এখানে প্রপোজাল সেন্ড করে ফেলেছে। মানে অলরেডি এখানে 4 জন হচ্ছে অ্যাপ্লাই করে ফেলেছে 3 মিনিটের মধ্যে। এরপর আরেকটু নিচে গেলে আমরা দেখতে পাবো, এটা 14 মিনিট আগে ছিল, এটাতে অলরেডি 5 জনের মতো হচ্ছে অ্যাপ্লাই করেছে। এখানে 5 থেকে 10 জনের মতো করে ফেলেছে, এটা হচ্ছে 21 মিনিট আগে। তো এরকম এটাতে দেখেন 10 থেকে 15 জনের মতো অ্যাপ্লাই করে ফেলেছে। তো এইভাবে হচ্ছে দেখে ট্রাই করবেন যে খুবই অল্প সময়ের মধ্যে হচ্ছে আম, ইয়ে করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য। এরপর আমরা যে বিষয়গুলো দেখব, যে বায়ারের পেমেন্টটা ভেরিফাইড কিনা। এই যে এখানে দেখেন লেখা আছে পেমেন্ট ভেরিফাইড, এখানে টিক চিহ্ন দেওয়া আছে। তো অবশ্যই যেসব বায়ারের হচ্ছে পেমেন্টটা ভেরিফাইড থাকবে, আমরা তাদের পোস্টেই হচ্ছে প্রপোজাল সেন্ড করব। ঠিক আছে? আনভেরিফাইড যেসব বায়ার থাকবে এদের কাজ আমরা নিব না। অনেক সময় ইয়ে থাকে, এই যে দেখেন পেমেন্টটা আনভেরিফাইড। আবার অনেক সময় এরকমও হয় যে নতুন বায়ার, সে মাত্রই হচ্ছে আপওয়ার্কে জয়েন করেছে আর এর আগে হচ্ছে কাজ করাই নাই, বা তার পেমেন্টটা সে ভেরিফাইড করে নিতে পারে নাই। এটাও হতে পারে। তারপরেও আমরা ট্রাই করব যে ইনিশিয়ালি বা আমরা নতুন সেলার হিসেবে আহ, যেসব বায়ারদের পেমেন্টটা ভেরিফাইড আছে তাদের পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে? এরপর দেখেন এই যে রিভিউ আছে, বায়ারদের রিভিউ আছে, এই রিভিউগুলো হচ্ছে সেলাররা দিয়ে থাকে। তো এই বায়ারের হচ্ছে 4.1 রিভিউ আছে, তারপর এখানে এই বায়ারের রিভিউ নাই, তারপর এই বায়ারের 5 স্টার রিভিউ আছে। তো রিভিউ গুলো দেখে নেবেন, রিভিউ থাকলে মানে এই বায়ার ভালো। আর হচ্ছে রিভিউ যদি না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে, বা রিভিউ যদি কম থাকে, 4 এর নিচে যদি থাকে, বা 3, 2 এরকম রিভিউ যদি থাকে, তাহলে বুঝবেন যে এই বায়ার খুব একটা সুবিধাজনক না। কারণ সেলারদের সাথে তার ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই, বা হচ্ছে সে হয়তো বা কিছু একটা মানে করেছে, তার জন্য হচ্ছে সেলাররা তাকে এই ধরনের রিভিউ দিয়েছে। এরপর আমরা দেখব যে সে কত ডলার স্পেন্ড করেছে। তো এখানে দেখেন সে 200+ হচ্ছে ডলার স্পেন্ড করেছে। এই বায়ার হচ্ছে প্রায় 200 ডলার স্পেন্ড করেছে, তার মানে সে মোটামুটি পুরনো বায়ার। এখানে আবার দেখেন সে 0 ডলার স্পেন্ড করেছে, এর মানে হচ্ছে সে হচ্ছে নতুন বায়ার হতে পারে, বা এখনো কোনো কাজ করায় নাই, এরকমও হতে পারে। ঠিক আছে? এখানে দেখেন সে 5K+ ডলার, মানে 5,000-এর বেশি ডলারের কাজ সে অলরেডি করিয়ে নিয়েছে। তো এভাবে একটু চেক করে নিবেন। আর চেক করবেন হচ্ছে বায়ারের লোকেশন, যে বায়ার কোন দেশি বায়ার। তো ট্রাই করবেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড, তারপর হচ্ছে জাপান। এই দেশি বায়ারদের কাজ হচ্ছে ইনিশিয়ালি নিতে চেষ্টা করবেন। আর আমি পার্সোনালি যেটা অ্যাভয়েড করি, আমি ইন্ডিয়ান বায়ার, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, তারপর হচ্ছে নাইজেরিয়ান বায়ার, এরপর হচ্ছে মিডল ইস্টের যেসব বায়াররা আছে, সৌদি আরবিয়া, বাহরাইন, এদেরকে আমি হচ্ছে পার্সোনালি অ্যাভয়েড করি। এই দেশি বায়ারদের কাজ আমি করতে চাই না, এরা অনেক স্ট্রেস দেয়। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশের বায়াররা ভালো, এরা রিভিউ ভালো দেয় আপনাকে, কাজ এরা কাজ বুঝে আপনাকে অনেক স্পেস দিবে সুন্দর মতো কাজ করার জন্য। তো এটাও দেখে নিবেন যে কোন দেশি বায়ার। যেমন এটা ইউএসএ, এটা নেদারল্যান্ড, এটাও ভালো বায়ার। তারপর এখানে সবই ইউএসএ আছে, এটা অস্ট্রেলিয়ান বায়ার। ঠিক আছে? এরকম হচ্ছে একটু দেখে নেবেন। এরপর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা তো হচ্ছে জবের ডেসক্রিপশনটা অবশ্যই দেখে নিব, যে এখানে যে কাজটা হচ্ছে বলেছে এই কাজটা আমরা পারি কিনা। এই সব কিছু দেখে নিয়ে পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি এই কাজটা পারি, এটা ভালো মতো পড়ে নেবেন, জবের ডেসক্রিপশনটা অবশ্যই ভালো মতো পড়ে নেবেন। পড়ে নিয়ে উম, দেখে নেবেন যে এই কাজটা আপনি আদৌ পারেন কিনা।
তারপর এখানে বাজেট বলা আছে, যে less than 30 hour। তারপর প্রজেক্টের লেন্থ হচ্ছে 1 মান্থ, less than 1 মান্থ। ইন্টারমিডিয়েট লেভেলের এক্সপার্টিস সে চেয়েছে, মানে মোটামুটি ধরনের এক্সপার্ট হলেও হবে তার। ঠিক আছে, এরকম হচ্ছে। এখানে দেখেন, এখানে হচ্ছে অ্যাক্টিভিটি অন দিস জব, এই জবের অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পাচ্ছি। প্রপোজাল হচ্ছে less than 5, আম, মানে 5 জনের কম হচ্ছে এখন। এখানে প্রপোজাল সেন্ড করেছে 5 মিনিট আগে, 10 মিনিট আগে হচ্ছে ক্লায়েন্ট অনলাইনে ছিল, সরি 5 মিনিট আগে ক্লায়েন্ট হচ্ছে অনলাইনে ছিল। সে এখনো কারো ইন্টারভিউ নেয় নাই। ইনভাইট হচ্ছে 2 জন পাঠিয়েছে, আনঅ্যান্সার্ড 2 জন আছে। তো এখানে এসে আসলে পরে আমরা অ্যাক্টিভিটিটা জানতে পারবো। অলরেডি যদি সে কাউকে হায়ার করে ফেলে, এটাও এখানে শো করে। তারপর এখানে নিচ থেকে ক্লায়েন্টের হিস্টোরিটা জেনে নিতে পারবেন, যে তাকে অন্যান্য ফ্রিল্যান্সাররা কেমন রিভিউ দিয়েছে, এগুলো জেনে নিতে পারবেন। আ- আবার হচ্ছে এই যে এখানে ক্লায়েন্ট সম্পর্কে পুরো ডিটেলসটা দেওয়া আছে। তো এই পোস্টে হচ্ছে অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে দরকার হচ্ছে হচ্ছে 9টা কানেক্ট। 9টা কানেক্ট হচ্ছে দিয়ে এখানে এই জব পোস্টের মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো যদি ধরেন আমাদের হচ্ছে এই সব রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয়, আমাদের কানেক্টও থাকে, সেক্ষেত্রে এখানে হচ্ছে অ্যাপ্লাই ফর জব। এই যে এখানে বাই কানেক্টস টু অ্যাপ্লাই লেখা না, এখানে আপনাকে দেখাবে যে অ্যাপ্লাই, অ্যাপ্লাই ফর জব, এরকম একটা বাটন দেখাবে। তো এখানে ক্লিক করলে পরে ওখানে হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন লেখার সুযোগ পাবো। তো যেহেতু এখন আমাদের কানেকশন নাই, এই কারণে হচ্ছে আমরা এই অপশনটা দেখতে পাচ্ছি না। তো ওখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, একটা জবের জন্য যেভাবে আমরা অ্যাপ্লাই করি সিমিলারলি, যে তাকে একটা গ্রিটিংস জানাবেন। এরপর আপনি বলবেন যে আপনি যেই জব পোস্টটা করেছেন, যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছেন, এগুলো সব আমি মানে ক্লিয়ারলি বুঝতে পেরেছি, এবং আমি হচ্ছে এই বিষয়গুলোতে দক্ষ। ঠিক আছে, এই বিষয়গুলোতে দক্ষ আছি। আর হচ্ছে এক্সপিরিয়েন্স, আমার এত বছরের এক্সপিরিয়েন্স, হ্যান ত্যান এগুলো বলার দরকার নাই। ক্লিয়ারলি আপনি বলবেন যে আপনি এই কাজটা পারবেন, বা আপনার কাছে যদি কোনো ওয়ার্ক স্যাম্পল থাকে সেটাও আপনি তাকে শো করতে পারেন। তো এইভাবে হচ্ছে একটা প্রপোজাল সেন্ড করতে হবে, আর অবশ্যই তো কানেকশন তো লাগবে। তো দিয়ে পরে তারপর যদি দেখেন যে সে আপনাকে ইনভিটেশন পাঠাচ্ছে, তখন সে ইন্টারভিউতে কল করবে। আপওয়ার্কে কিন্তু সেলারদের ইন্টারভিউ নেয় জুমের মাধ্যমে অথবা গুগল মিটের মাধ্যমে হচ্ছে। ওরা ভিডিও ক্যাম ওপেন করে আপনার ইন্টারভিউ নিবে। এরপর যদি হচ্ছে আহ, তাদের সাথে ভালো কমিউনিকেশন হয়, ভালোভাবে হচ্ছে আপনি ইয়েটা বুঝতে পারেন কাজটা, দেন হচ্ছে তারা আপনাকে হায়ার করবে। ঠিক আছে, তো এই প্রসেসে হচ্ছে আমরা জব পেয়ে থাকি। এছাড়া আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে আমরা ফাইবারে যেমনটা গিগ দিয়েছিলাম, এখানেও হচ্ছে গিগ দেওয়ার অপশন আছে। তো এই গিগুলো যখন আম, ইয়ে হবে, র্যাঙ্ক করবে, দেন হচ্ছে যদি ওই প্রজেক্ট দেখে কারো পছন্দ হয়, তখন সে আপনাকে ইনবক্সে নক করবে। ঠিক আছে, তো আমরা দেখি একটু গিগগুলো কেমন হয়। ফাইবারে যেমনটা দিয়েছিলেন, এই যে এখান থেকে এই যে উপরে জবসের এখানে এসে পড়ে প্রজেক্ট, প্রজেক্ট সার্চ করবেন। তো এখান থেকে প্রজেক্ট, ধরেন আমরা লিঙ্কডইনের উপর একটা প্রজেক্ট খুঁজি, লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, এখানে দেখেন এই যে লিঙ্কডইন প্রোফাইল লিখে আমরা সার্চ করলাম। এরপর একটু নিচে গেলে পরে আমরা দেখতে পাবো এই যে এগুলো হচ্ছে এক একটা প্রজেক্ট। ফাইবারে যেমন গিগ থাকে, এখানেও সেম একই রকম। টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, এফএকিউ থাকে, একটা ইমেজ থাকে, প্রাইসিং থাকে, তারপর হচ্ছে কিছু ট্যাগ দিতে হয়। সিমিলার, এখানে সিমিলারিটি পাবেন আপনারা। আপনারা আপনাদের নিজেদের, নিজেদের, অন্য কারো না, নিজেদের ফাইবার অ্যাকাউন্টে যেই সার্ভিস নিয়ে গিগ দিয়েছেন, সেই সিমিলার ইনফরমেশন গুলো দিয়ে আপনারা চাইলে আপওয়ার্কেও গিগ বা প্রজেক্ট দিতে পারবেন, অন্যদেরটা না কিন্তু। এখানে সবকিছুই একই রকম, শুধুমাত্র টাইটেলটা ছাড়া। টাইটেলে যেমন ইয়ে ইয়ে ফাইবারে থাকে কি, আই উইল, আই উইল কথাটা বাই ডিফল্ট থাকে, বাকিটা লিখতে হয় না আমাদের।
আর আপওয়ার্কে হচ্ছে ইউ উইল এই কথাটা থাকে, বাকি অংশটা লিখতে হয়। ঠিক আছে? তো আপনারা চাইলে এগুলো একটু রিসার্চ করে নিতে পারেন যে কিভাবে ওরা সার্ভিসটা দিচ্ছে। যেমন এখান থেকে দেখি একটা, টপ রেটেড সেলার আদিল নাম, বাংলাদেশি নাকি? ইউ উইল গেট লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, অপটিমাইজড লিঙ্কডইন প্রফেশনাল প্রোফাইল। আচ্ছা, ভালো কথা। তো এই হচ্ছে তার প্যাকেজ, 3 ধরনের প্যাকেজ, ফাইবারে যেমন থাকে এখানেও আছে। তো এখানে কি করবে সে, 2 দিনের ডেলিভারি করবে, $49 এরকম হচ্ছে প্রাইসিংটা দিয়ে রেখেছে। এই হচ্ছে ইমেজের সাইজটাতে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে ডেসক্রিপশনটা, এই যে ডেসক্রিপশন এটা। এখানে ওই যে ফাইবারে যেমন হচ্ছে আমাদেরকে টিক দিয়ে দিতে হয়, এখানেও আছে। তার রিভিউ গুলো দেখতে পাচ্ছি। পাকিস্তানি বায়ার, রাওয়ালপিন্ডি। ঠিক আছে, এইভাবে হচ্ছে দেখে নিতে পারেন, একটু রিসার্চ করে নিতে পারেন যে এই সার্ভিসটা দিতে চাইছেন, সেটা নিয়ে বাকি সেলাররা কিভাবে কাজ করছে এখান থেকে আইডিয়া নেবেন। কপি করবেন না। ঠিক আছে, কপি করা যাবে না, আইডিয়া নেবেন। আচ্ছা, তো আমরা আমাদের প্রজেক্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে, যে ফাইন্ড ওয়ার্ক থেকে আমরা চলে যাব হচ্ছে ইয়োর সার্ভিস। এই যে এখান থেকে ইয়োর সার্ভিসে যাব। এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট। এই যে দেখেন, এই যে ফাইবারের মতোই টাইটেল ডেসক্রিপশন সবকিছু দেওয়ার অপশন আমরা পেয়ে যাব। আমি একটা নোটপ্যাড তৈরি করে রেখেছি। আচ্ছা, আমরা হচ্ছে আজকে একটা লিঙ্কডইন প্রোফাইলের কিভাবে সেট আপ করতে হয় এটার উপরে হচ্ছে একটা ইয়ে দিব, প্রজেক্ট সাবমিট করব। তো ইউ উইল গেট এই কথাটা থাকবে বাই ডিফল্ট, আমাদেরকে বাকি অংশটা লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি হচ্ছে রাইটিং ট্রান্সলেশন, লিঙ্কডইন প্রোফাইল। প্রজেক্ট অ্যাট্রিবিউটসে আমি দিলাম হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন অ্যান্ড এনহান্সমেন্ট, এটাও দিতে পারি, ফুল প্রোফাইল ক্রিয়েশন এটাও দেওয়া যায়, এটাই দিলাম। তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমরা লিঙ্কডইন প্রোফাইল ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট করে দিব। এরপর হচ্ছে এখানে ট্যাগ দিতে হবে, 5টার মতো ট্যাগ দেওয়া যায়। এখানে সার্চ করতে থাকলে আপনাকে সাজেশন দিবে। তো আমি এখান থেকে লিঙ্কডইন ডেভেলপমেন্ট এটা নিলাম। প্রোফাইল, প্রোফাইল ক্রিয়েশন, হেডলাইন সামারি, প্রোফাইল অপটিমাইজেশন। ব্যাস, 5টার মতো ট্যাগ আমি দিয়ে দিলাম, দিয়ে সেভ। দ্বিতীয় ধাপে এসে গেলাম, প্রাইস এন্ড স্কোপ, যেটা ওই যে 3টা প্যাকেজ, প্যাকেজের ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিব। টাইটেল দিতে হয়, টাইটেল যার যার মতো দিতে পারেন, আমি আমারটা দিচ্ছি। এগুলো হচ্ছে নাম, যে কোনো নাম দেয়া যায়। এখানে ডিসক্রাইব করে দিবেন কি সার্ভিসটা দিচ্ছেন।
এখানে হচ্ছে 80 ক্যারেক্টার্স এর ভিতরে রাখতে হবে। এটা সম্ভবত বড় হবে, আমি পরে কেটে নিচ্ছি। না, এটা ঠিক আছে, 79 ক্যারেক্টার্স এর মধ্যে আছে। ঠিক আছে। এরপর ডেলিভারি টাইমটা আমরা দিয়ে দিতে পারি। এখানে সম্ভবত আমি 2 দিন, 3 দিন, 5 দিন রেখেছি। 2, এটা দিলাম হচ্ছে 3, আর এটা হচ্ছে 5। তারপর সার্ভিস টায়ার অপশনটা দিয়ে দিব আমরা। তো হেডলাইন, সামারি তিনটাতেই থাকবে। একটা প্রোফাইল সেট আপ করতে অ্যাকচুয়ালি সবকিছুই দিতে হয়। তারপর আমরা এখানে কিছু একটু পার্থক্য রাখবো, নতুবা তো আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিয়ামটা কেউ পারচেস করবে না। এরপর প্রজেক্টের প্রাইসিংটা দিব। আপওয়ার্কে কিন্তু কাজের মূল্য বেশি। ধরেন এটাকে $20 দিলাম। 30, 40। তারপর অ্যাডঅনস গুলো হচ্ছে আমাদেরকে অ্যাড করে দিতে হবে, এটা অপশনাল। যেমন কেউ যদি ফাস্ট ডেলিভারি চায়, ডেলিভারিটা ধরুন একদিনে চায়, স্ট্যান্ডার্ডটাও একদিনে চাইলো, অ্যাডভান্সটাও একদিনে চাইলো, তাহলে এক্সট্রা সে কত ডলার দিবে? ধরুন এক্সট্রা $10। তারপর টার্গেটেড হ্যাশট্যাগ কেউ চাইলো, এরকম ভাবে আমরা হচ্ছে অ্যাডঅনস গুলো অ্যাড করে দিতে পারি। তো আমি এখান থেকে 2টা দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদেরকে প্রজেক্ট গ্যালারিতে আমাদের ইমেজটা দিতে হবে। তো ইমেজটা আমরা ক্যানভা থেকে তৈরি করে নিয়ে আসি। ভিডিও দেওয়া যায়, সম্ভবত 1000 × 750 পিক্সেল, আমি একটু দেখে নেই। 1000 × 750 ছিল, এখন কি চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, 1000 × 750 পিক্সেল। এখান থেকে কাস্টম সাইজে যাব। টেমপ্লেট পেয়ে যাবেন। আর আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে সবসময় ব্র্যান্ড কালার বা থিম কালারের সাথে ম্যাচ করে হচ্ছে ট্রাই করবেন আপনাদের গিগের ইমেজটা তৈরি করতে বা প্রজেক্টের ইমেজটা তৈরি করতে। তো লিঙ্কডইনের থিম কালার ব্লু, ব্লু কালার। আমরা ট্রাই করব ব্লুইশ শেড ইউজ করতে।
আমার এই টাইপ ইয়েগুলো ভালো লাগে, ইমেজ গুলো ভালো লাগে এটা। এটাকে আমরা ইয়ে করব, কাস্টমাইজ করে নিব। পছন্দ হচ্ছে না।
কোনো ধরনের ওয়েবসাইটের লিংক, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এগুলো দেওয়া যাবে না। যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো সব তুলে দিবেন। আয়াত, টিভির সাউন্ড কমাও। ল্যাপটপ তো দেখা যায় না। এটা ঠিক আছে, এটা ঠিক। ঠিক আছে, তো এখানে আমাদের ইমেজ তৈরি হয়ে গেছে, এখানে আর কিছু করব না, আমি যেমন আছে এমনই থাক। এখান থেকে একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে এখানে ইমেজটার নামটা আমি হচ্ছে টাইটেল দিয়ে ডাউনলোড করি। জেপিজি ফরম্যাটে করব। জেপিজি ফরম্যাটে করবেন, কারণ ইমেজটা আমরা এসইও করব, এসইওর জন্য সবসময় জেপিজি ফরম্যাটে করে নিতে হয় ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে। এটাকে রাইট বাটনে ক্লিক করে হচ্ছে আমরা প্রপার্টিজে চলে যাব।
যেভাবে ফাইবারে গিগের ইমেজ অ্যাসিও করেছিলাম, এখানেও সেম ডিটেলসে যাব। এখানে টাইটেলের জায়গায় এটা টাইটেলটা বসে যাবে। তারপর সাবজেক্টের জায়গায় টাইটেলটাকে আরেকবার পেস্ট করব, এন্টার দিব। দিয়ে এখান থেকে 5 স্টার রেটিং দিব, দিয়ে অ্যাপ্লাই করে নিব। এরপর ট্যাগসে এসে টাইটেলটাকে আরেকবার পেস্ট করব। এরপর সেমিকোলন ইউজ করব, আরেকটা ট্যাগ লেখা জায়গা হবে। এখন লিঙ্কডইন নিয়ে যত ধরনের ট্যাগ আছে সবগুলো হচ্ছে আমরা একে একে বসাবো। তো আপনারা বলেছিলাম আমি কি, যে অন্য সেলারদের হচ্ছে প্রজেক্ট বা গিগ গুলো রিসার্চ করে ওরা যে ট্যাগ 5টা 5টা ট্যাগ দিয়েছে না, ওগুলোকে নোটপ্যাডের মধ্যে সাজাবেন। ঠিক আছে, ওখান থেকে 10টা 20টা প্রোফাইল দেখে ট্যাগ গুলো হচ্ছে সাজাবেন, 100টার মতো ট্যাগ কালেক্ট করে দেন হচ্ছে আপনার ইমেজে ওই ট্যাগ গুলো বসাবেন। তো আমার এখানে অলরেডি আগে আমি করেছিলাম বলে হচ্ছে এখানে ট্যাগ গুলো দেখাচ্ছে, আমি জাস্ট এগুলো ক্লিক করে নিচ্ছি। আপনাদের এরকম দেখাবে না, আপনাদের কিন্তু নিজে লিখতে হবে। ঠিক আছে, কারণ আমি এগুলো সেভ করে রেখেছিলাম বলে আমাদের এখানে দেখাচ্ছে। তো এখানে আমার ট্যাগ গুলো দেওয়া শেষ, আমি এগুলোকে কপি করে নিব। কপি করে নিয়ে এসে কমেন্ট সেকশনে এসে আমি আবার এটাগুলোকে পেস্ট করব, পেস্ট করে এন্টার দিব। এরপর অথর্সে হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলের যে নামটা আছে সেটাকে আমরা ব্যবহার করব। কি নাম এটা, শাহাবুদ্দিন হোসাইন? ওফো, বের হয়ে গেলাম, ধ্যাত তেরিকা। কি নাম ছিল? এই পুরা নাম দিছেন শাহাবুদ্দিন হোসাইন সাহিল? আচ্ছা, ভালো কথা। তো অথর্সে এসে আমরা এটাকে পেস্ট করব। ডেট, আজকের ডেট দেখাবে, প্রোগ্রাম নেম ক্যানভার, ডেট অ্যাকোয়ার্ড। কপিরাইটে এসে আমরা হচ্ছে আমাদের এই নামটাকে আরেকবার পেস্ট করে দিতে পারি, অথবা আমাদের প্রোফাইলের যে ইউআরএলটা আছে, সি পাবলিক ভিউতে যাবেন। যাওয়ার পর এখানে যে ইউআরএলটা আছে এটাকে কপি করবেন, কপিরাইটে এসে হচ্ছে এটাকে পেস্ট করে দিবেন। ব্যাস, দিয়ে কাজ শেষ, অ্যাপ্লাই। ওকে। তা আমাদের হচ্ছে ইমেজটা এসইও হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে এখানে বসাবো। ইমেজটা ব্রাউজ করে নিয়ে আসবো। 20টার মতো ইমেজ অ্যাড করা যায়। এখানে চাইলে ওয়ার্ক স্যাম্পল আমরা হচ্ছে অ্যাড করতে পারি। ওপেন করে দিলাম, এখান থেকে আপলোড। আচ্ছা, তো এখানে আমাদের ইমেজ বসে গেছে। এখানে চাইলে ভিডিও দেওয়া যায়, আর এখানে হচ্ছে পিডিএফ আকারে আমরা ডকুমেন্ট দিতে পারি, স্যাম্পল দিতে পারি। এরপরের ধাপে আসলাম, এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট দিতে হবে, যে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি প্রয়োজন হবে এই কাজটা শুরু করার জন্য। তো ফ্রি টেক্সটে হচ্ছে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুটোই লিখতে হবে। এখানে ইমেল এই শব্দটা হচ্ছে সরাসরি বসানো যায় না। ঠিক আছে, তো একটু অন্যভাবে লিখবেন।
এভাবে লিখবেন। ঠিক আছে, ভাগ ভাগ করে, অথবা এইভাবে একটা স্পেস দিয়ে আলাদাভাবে। ঠিক আছে, এটা বায়াররা বুঝে নিবে। সরাসরি ইমেল এই শব্দটা উচ্চারণ করা যায় না, বা হোয়াটসঅ্যাপ নাম্বার, স্কাইপ, ভাইবার এই ধরনের ওয়ার্ডগুলো উচ্চারণ করা যায় না। এভাবে লিখি আমরা। তো এটাকে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট করে দিবেন। এরপরে অ্যাড করে নিব, সেভ করে নিব। এরপর হচ্ছে প্রজেক্ট সামারি, মানে হচ্ছে ডেসক্রিপশনটা এখানে বসাতে হবে। তো ডেসক্রিপশনটা আমি নোট করে রেখেছি, আমি এখান থেকে নিয়ে নিব। ডেসক্রিপশন বসিয়ে দিলাম। তো একটু মডিফাই করে নিব, কোনো বানান ভুল আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা একটু দেখে নিব। ঠিক আছে, এখানে ইয়ে দিলাম, সামারি দেওয়া শেষ। এরপর হচ্ছে এখানে কিছু স্টেপ বলে দিতে হবে। এখান থেকে অ্যাড স্টেপে যাব। সালমা সুলতানা, স্ক্রিনে দেখাচ্ছেন কেন? কি ব্যাপার সালমা আপু, আঁকাবুকি করছেন কেন? স্ক্রিনে দাগাবেন না।
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে এখানে কিছু এফএকিউ দিতে হবে। এখানে কোয়েশ্চেন অ্যাড করব, পাশাপাশি হচ্ছে অ্যান্সার দিয়ে দিব। তো আমি এখানে কিছু এফএকিউ রেডি করে রেখেছি, এগুলোকে জাস্ট আমি কপি করে নিয়ে আসি। কোয়েশ্চেন প্লাস অ্যান্সার। এখানে একটা লিমিটেশন আছে, 250 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে রাখতে হয়। ঠিক আছে, অ্যাড করে নিলাম। এরপর আবার আরেকটা কোয়েশ্চেন নিয়ে আসি। অ্যাড কোয়েশ্চেনে গিয়ে আবার পেস্ট। এটা বড় হয়ে গেছে, একটু ছোট করতে হবে। ঠিক আছে, এটাও বড় হয়ে গেছে, একটু ছোট করব। অ্যাড করে নিলাম। সেভ এন্ড কন্টিনিউ। এরপর এখানে এসে আমাদেরকে জিজ্ঞেস করছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্টস। মানে একসাথে কয়টা প্রজেক্ট হচ্ছে আপনি, প্রজেক্টে যদি অর্ডার আসে তাহলে আপনি হচ্ছে ঠিক মতো হ্যান্ডেল করতে পারবেন এবং হচ্ছে খুব ভালো রেজাল্ট দিয়ে হচ্ছে কাজটা ডেলিভারি করতে পারবেন। তো এখানে তিনটা দেওয়া আছে, তো আমি এখানে বাড়িয়ে দেই যে 5টা অর্ডারও যদি আসে আমরা একসাথে হচ্ছে হ্যান্ডেল করতে পারি। এরপর এখানে হচ্ছে টার্মস অফ সার্ভিস গুলোকে আই আন্ডারস্ট্যান্ড এটাকেও বাই সাবমিটিং এটাও করে দিবেন। দিয়ে পরে আমরা হচ্ছে এখানে সাবমিট ফর রিভিউতে যাব। আপওয়ার্কে একটা প্রজেক্ট হচ্ছে আম, আপনার সাবমিট করার সাথে সাথে অ্যাপ্রুভ হয় না। ঠিক আছে, এটা হচ্ছে ওরা রিভিউ করে। তো রিভিউ করার পর যদি এরা মনে করে যে আপনার এটা হচ্ছে পাবলিশ করা যায়, সেক্ষেত্রে হচ্ছে এটা পাবলিশ হবে, নতুবা এটা ডিনাই হবে। তো কি কারণে হচ্ছে ডিনাই হয়েছে এই কারণটাও হচ্ছে আপনাকে আহ আপওয়ার্ক জানাবে। ঠিক আছে, কোনো কারণে যদি ডিনাই হয় সে কারণটা আপনাকে বলে দিবে। তো ওইটা হচ্ছে একটু সর্ট আউট করে নিলে, মেইনলি দেখা যায় যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে সেটা সেটা হয়। অথবা হচ্ছে কোনো যদি মনে করে যে কোনো কন্টেন্ট কপি করা হয়েছে সেক্ষেত্রেও হচ্ছে ডিনাই করে। বা ইমেজে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও হচ্ছে ডিনাই করে দেয়। তো যেই কারণ ওরা বলবে সেটাকে সর্ট আউট করে নিয়ে দেন আপনি হচ্ছে সাবমিট করলে ওইটা আবার পাবলিশ করে দেয়। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে সাবমিট ফর রিভিউ করব।
তো এখানে আমাদেরকে বলছে যে প্লিজ এনশিওর ইওর প্রজেক্ট ডাজন্ট কন্টেন্ট ওয়াটারমার্কড ইমেজেস, কোনো ওয়াটারমার্ক ইমেজ যেন না থাকে। তারপর পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন ইন ইউর ডেসক্রিপশন আর ইমেজ, আপনাকে পার্সোনালি কন্টাক্ট করতে পারবে বা আইডেন্টিফাই করতে পারবে এই ধরনের কোনো ইনফরমেশন আপনার ডেসক্রিপশনে বা ইমেজে থাকতে পারবে না। রেফারেন্স টু প্রজেক্ট অন আদার ওয়েবসাইট অর প্ল্যাটফর্ম, আপনি ফাইবারে কাজ করছেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন, এটার রেফারেন্স আপনি এখানে দিতে পারবেন না। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে সেন্ড টু রিভিউতে যাব। তো আমাদেরকে জানাবে, এটা আন্ডার রিভিউতে আছে। ও অ্যাপ্রুভ করে দিয়েছে, দেখেন এটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা পাইনি। তার জন্য হচ্ছে সরাসরি অ্যাপ্রুভ করে দিয়েছে। আর যদি অ্যাপ্রুভ না হয় আন্ডার রিভিউতে থাকবে। ঠিক আছে, 2 থেকে 7 দিন টাইম নেয় রিভিউ করার জন্য। তারপর 2 থেকে 7 দিনের মধ্যে যদি কোনো প্রবলেম ওরা খুঁজে পায় আপনাকে এখানে দেখাবে যে এটা ডিনাই হয়েছে, এখানে লেখা উঠবে বা এখানে নোটিফিকেশন আসবে। ঠিক আছে, এটা এই যে দেখেন অ্যাপ্রুভ করে দিয়েছে। আর যদি ডিনাই হয় এখানে নোটিফিকেশন আসবে বা মেইল করবে, কারণটা বলে দিবে যে এই কারণে হচ্ছে ইয়ে হয়েছে। তো আপনি এটাকে একটু এডিট করে নিয়ে আবার হচ্ছে জমা দিলে হচ্ছে এটা ইয়ে করে দিবে, অ্যাপ্রুভ করে দিবে। তো কে যেন এটা, আহনাব। আহনাব আপনার প্রজেক্ট হচ্ছে এখন ইয়েতে আছে। ঠিক আছে, একটু অ্যাক্টিভ থাকেন তাহলে হবে। আচ্ছা, তো এখানে আপনারা গিগ প্রজেক্ট পাবলিশ করার পর আপনাদের একটু কাজ আছে, এই যে এখানে একটু পড়াশোনা করবেন। এখানে দেখেন টিপস ফর সাকসেস আছে, আপওয়ার্কে অনেক কিছু শেখা যায় যে কিভাবে এটা কাজ করে। ঠিক আছে, কিভাবে একটা অর্ডার আসে, কিভাবে প্রজেক্টে কাজ করতে হয়, কিভাবে ফিনিশ করতে হয়, কিভাবে পেমেন্ট নিতে হয়, এখানে সবকিছুই বলা আছে। ঠিক আছে, এই যে সাকসেস পাওয়ার জন্য কি কি করতে হবে, হাই কোয়ালিটি ইমেজ দিতে হবে, খুব দ্রুত রেসপন্স করতে হবে ক্লায়েন্টকে। তারপর সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলোতে আপনার এগুলো শেয়ার করবেন। তো এইখান থেকে এগুলো একটু সবাই এই যে সি অল আর্টিকেলে গেলে দেখতে পাবেন, এগুলো একটু পড়াশোনা করবেন। এটা দরকার, একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এটা সম্পর্কে পুরো ধারণা থাকা দরকার, পুরোপুরি ধারণা থাকা দরকার। এগুলো আলাদা আলাদা হচ্ছে ইয়ে আছে, আর্টিকেল আছে, এগুলো সবাই একটু পড়াশোনা করবেন। পড়াশোনা তো করতে চান না, তারপরেও বলছি পড়াশোনা করেন। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল, আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। এমডি, এমডি নামে কে আছেন? এমডি মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। এমডি, কথা বলেন, মাইক্রোফোন আনমিউট হয়েছে। আচ্ছা, আপনার মাইক্রোফোনে সম্ভবত কোনো প্রবলেম, কথা শুনি না। আপনি হচ্ছে চ্যাট বক্সে লেখেন। মশিউর রহমান। আচ্ছা, এখানে কিভাবে আমরা কানেক্ট ক্রিয়েট করব? যেমন কানেক্টের বেলায় লেখা ছিল যে 9 কানেক্ট প্রয়োজন। কানেক্ট ক্রিয়েট করা যায় না, কানেক্ট পারচেজ করতে হয়। এখানে এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট করে। তো এটা হচ্ছে আচ্ছা, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে হচ্ছে পারচেজ করা লাগে। ঠিক আছে। Thank you.
মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, বলতেছিলাম যে যে গিগ দেওয়ার ক্ষেত্রে এই যে আমি যেন ফেসবুক পেজ নিয়ে একটা গিগ দিব, এখন ওই ফেসবুক পেজ সাথে কি আর কোনো অন্য বিষয় কি দেওয়া যাবে? কি দিতে চাইছেন? যে ইনস্টাগ্রাম আছে বা অথবা পিন্টারেস্ট বা যে কোনো বিষয়। হ্যাঁ, সেটা পারেন আপনি যে সব প্রোফাইল বা পেজগুলো ক্রিয়েশনের গিগ, মানে সার্ভিসগুলো একটা গিগের ভিতরে দিতে পারেন। মানে আমি যে কটা বিষয় শিখছি ও প্রত্যেকটা বিষয় কি একটা পেজে কি দেওয়া যাবে, আমি বললাম তো, পেজ না আলাদা আলাদা অথবা হবে? প্রোফাইল ক্রিয়েশন গুলো একটা গিগে দেয়া যাবে। জি জি। অথবা ফেসবুক পেজের সাথে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সার্ভিসটাও আপনি দিতে পারেন একটা গিগের ভিতর। মানে অ্যাড রেলিভেন্ট ক্যাম্পেইনটা, হতে জি হবে আর কি, হ্যাঁ। জি জি জি। আর ওই যে লিঙ্কডিন বা অথবা পিন্টারেস্ট ওগুলো কি আলাদা আলাদা দেওয়া যাবে না একসাথে দেওয়া যাবে? আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিঙ্কডইন প্রোফাইল সেট আপ, পিন্টারেস্ট প্রোফাইল সেট আপ, ফেসবুক পেজ সেট আপ, ইউটিউব চ্যানেল সেট আপ, এই সবগুলো সার্ভিস একটা গিগে দিতে পারেন। জি জি ম্যাডাম, এই জন্যই জানতেছিলাম। আচ্ছা। আচ্ছা, সালাম আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাসান তালুকদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কানেকশনটা তো কিনতে হবে, পারচেস করতে হবে, কিন্তু কিভাবে পারচেস করতে হবে সেটা তো মনে হয় বলেন নাই নাকি জানি। কার্ড লাগবে ভাইয়া, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। অথবা আপনার আপওয়ার্কে অ্যাকাউন্টে যদি ডলার থাকে সেটা দিয়ে পারচেস করতে পারবেন। অ্যাকাউন্টে তো ডলার আসবে কাজ পাওয়ার পরে, এর আগে তো আর আসবে না। সেটাই তো বললাম। তো কার্ড নিয়ে কি আপনার সাথে যোগাযোগ করতে হবে? আমার সাথে কেন যোগাযোগ করবেন? ওখান থেকেই তো পারচেস করার অপশন আছে, বাই কানেক্টস একটা জায়গা আছে, দেখেন ওখানে ক্লিক করেন, ওখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে রিয়েলমি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি বলছি যে আমি তো হচ্ছে ফোন থেকে কাজগুলো শিখতেছি, তা আমি এই কাজগুলো কি হচ্ছে ফোন থেকে করতে পারবো? জি পারবেন। আপওয়ার্কেরও অ্যাপস আছে, আপনি চাইলে ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্টটা সেট আপ করে অ্যাপসে লগ ইন করতে পারেন, অথবা সরাসরি অ্যাপসেও অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন। ওকে ম্যাম, থ্যাংক ক্রোম ইউ। ব্রাউজার থেকে করেন তাহলে আমি যেভাবে দেখিয়েছি ক্লাসে সেভাবে পাবেন। আর হচ্ছে ডেস্কটপ সাইট অন করে নেবেন যখনই ফোনে কাজ করেন। পারেন ডেস্কটপ সাইট কিভাবে অন করতে হয়? ডেস্কটপ সাইট গুগল থেকে ম্যাম। গুগল থেকে না, ডেস্কটপ সাইট অন কিভাবে করতে হয় এটার একটা টিউটোরিয়াল আছে আমার পেজে, দেখে নিন। আমার ফেসবুক পেজে আছে। আমার ফেসবুক পেজ কোনটা জানেন কিনা? না ম্যাম, আপনার তো সেটা আপনি ফেসবুক। আমাকে জিজ্ঞেস করেন। আমি খোঁচায় খোঁচায় জিজ্ঞেস করতেছি আর আপনি অ্যান্সার করতেছেন। আপনার পেজটা আমি জানি না ম্যাম। তো সেটা তো বলতে হবে আমাকে। অথবা ইউটিউবে ভিডিও দেখলেও পারেন। আমার পেজের দিচ্ছি, ইউজার নেমটা আমি হচ্ছে দিচ্ছি। ওখানে দেখেন ওই ভিডিওটা দেওয়া আছে কিভাবে ডেস্কটপ সাইট অন করতে হয়। ওকে ম্যাম। চ্যাট বক্সে দেখেন ইউজার নেম দিয়েছে, এটা দিয়ে ফেসবুকে সার্চ করেন। ঠিক আছে? জি আচ্ছা। ওখানে এই ভিডিওটা দেওয়া আছে মোবাইল থেকে কিভাবে ডেস্কটপ সাইট অন করা লাগে। সাদেক আলী ভাই। হ্যাঁ বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো আছি। আমার ওই অ্যাকাউন্টটা ঠিক হয়েছে কিনা একটু দেখা দরকার, একটু সময় দেওয়া যাবে কিনা? ল্যাপটপে আছেন? জি, ল্যাপটপে আছি। স্ক্রিন শেয়ার করেন। ছিল শেয়ার হয়েছিল কি? জি শেয়ার হয়েছে।
দেখান কোনটা দেখাতে চাচ্ছেন। ইউজার তো হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে ওদিনকে যে অ্যাকাউন্টটা করাইলেন, আমি ইউজার দিলে ওখানে একটু ঢুকে একটু দেখেন যে আমারটা হয়েছে কিনা। আপনি ওপেন করেন, আপনার কোন ব্রাউজারে ফাইবার অ্যাকাউন্ট রাখা আমি কিভাবে বলবো? আপনি ওপেন করে দেখান, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, যান ফাইবার অ্যাকাউন্টে যান। গুগল সাইন করি। এখানে এইভাবে যেতে হয় আপনার ক্রোম ব্রাউজারে। না, ডেস্কটপে ছিল, এটা আমার বাচ্চা মনে হয় আউট করে ফেলছে। এগুলো ফাইবার। আপনি ইয়ে করে রাখতে পারেন না, বুকমার্ক করে রাখেন, তাহলে তো বারবার এভাবে ইয়ে করা লাগে না, লগ ইন করা লাগে না। বুকমার্ক করে রাখলে তাহলে এ করা লাগবে না। তাহলে এখন কোন জায়গায় যেতে হবে এগুলো? না না না, বুকমার্ক মানে এখন তো ঢুকবো। আচ্ছা সাদেক আলী ভাই, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ। হুম। এখানে হেডলাইন লিখবেন, এই ক্লাসে ওই ভিডিও দেখে হেডলাইনটা লিখবেন। অনেক কিছু পাবে আছে। লার্ন উইথ, লার্ন ফ্রম ফাইবার, এটা দেন নাই এক্সাম। হ্যাঁ, ওটা দিই নি। ওটা দেবো। স্কিলও এত অল্প স্কিল অ্যাড করেছেন। হুম। ক্লাস ভিডিও দেখে এগুলো সম্পূর্ণ করেন। জি জি ম্যাম। ইমেজ ভালো হয় নাই, হ্যাঁ, এখানে দেখেন কাটা পড়ে গেছে, হুম। ঠিক আছে, জি জি। ইমেজ ভালো হয়নি। আর একটা বিষয় দেখেন, এই যে আপনার ইমেজটার ভিতরে এই যে লোগো লেখা, এটা এটা কি দরকারি? এটা কি আপনার এই ইয়ের সাথে যাচ্ছে? না। নিশ্চয়ই যাচ্ছে না। তাহলে এগুলো, এই এলিমেন্ট গুলো কেন রেখেছেন? এগুলো সব রিমুভ করে দিবেন। আপনার ইমেজের সাইজ ঠিক আছে? আমার কাছে ইমেজটা ছোট মনে হচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আপনি এখানে কি সার্ভিস দিচ্ছেন যে আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ ফর ইউ। আচ্ছা ভালো কথা, কিন্তু এখানে আপনি কি দিচ্ছেন? ইমেজের মধ্যে দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সার্ভিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, এসইও ক্যাম্পেইন, মোবাইল অ্যাপ্লিকেশন। কি ভাই এগুলা? ফেসবুক বিজনেস পেজের মধ্যে কি এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি? ওটা সাথে রিলেভেন্ট হয়নি। এখানে আরো কি আকাজ করছেন সেটা দেখেন। সার্ভিসে গিয়ে আপনি দিচ্ছেন হচ্ছে ডাটা এন্ট্রি। হুম। আমি বুঝতেছি না, আমি আমি ব্যর্থ নাকি আপনাদের শেখাতে? সাদিক আলী ভাই কি করেছেন এগুলা? আপনি দোকানে সাজিয়েছেন আপনি আপেল বিক্রি করেন, ছবি দিয়ে রেখেছেন কাঁঠালের, হুম। আর যখন ক্রেতারা কিনতে যাচ্ছে তখন দেখতেছে এগুলো হচ্ছে সব তরমুজ। তাহলে কিভাবে হবে? আপনারা আপেল কেউ কিনবে? জি না, সব পরিবেশ করতে হবে। বুঝি না, আমি কি শিখালাম এটাই বুঝতেছি না আমি। এতদিন চিৎকার করে করে কি শিখালাম, আবার এখানে এসে কি করছেন? হায় রে আল্লাহ! ডেসক্রিপশনে আপনি লিঙ্কডইন কোথায় পান? লিঙ্কডইন সার্ভিস নিয়ে আপনি ডেসক্রিপশন লিখে রেখেছেন। সাদিক আলী ভাই দেখি ম্যাডাম, কি করেছেন? মানে ওদেরকে তৈরি তৈরি করে শেষ করার জন্য
ওইটা তড়িঘড়ি আপনাকে কে করতে বলেছে? আবার এখানে বেসিকে আপনি দিতেছেন কি ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রির সার্ভিস। স্ট্যান্ডার্ডে গিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দিচ্ছেন, লিঙ্কডইন সার্ভিস দিচ্ছেন, আর প্রিমিয়ামে গিয়ে এসইও করছেন ফেসবুক। ও মাই গুডনেস, কি অবস্থা এগুলা! মানে আমি একটু কাইন্ডলি যদি ঠিক করে দিতেন এখন এটা পুরো আমি ঠিক করব না তো। এটা এটা একদম জাস্ট আমি রিমুভ করে দিব এখন, ডিলিট করে দিব। আপনি কাজ বুঝেন নাই, আপনি কাজ না বুঝে মার্কেট প্লেসে আসছেন। আপনি কাজটা বুঝেনই নাই। হুম, আপনি আরো ভালো মতো কাজগুলো শেখেন। ঠিক আছে, আপনার এই গিগ ডিলিট করেন, ডিলিট করে কাজ ভালো মতো শিখেন। আপনাকে তড়িঘড়ি করতে কেউ বলে নাই। আমি একবারও বলেছি যে কালকের মধ্যে আপনারা গিগ পাবলিশ করেন? না। কাউকে বলেছিলাম কিনা ক্লাসে? আমি কি বলেছি? 7 দিন, 8 দিন, 10 দিন টাইম নেন, 10টা 20টা গিগ দেখেন, দেখে পরে হচ্ছে আস্তে আস্তে বিষয়গুলো বুঝে তারপর গিগটা পাবলিশ করেন, সেটা বলিনি? জি। তো এগুলো কি করে রাখছেন আপনারা? আপনাকে তো ফাইবার যে ব্যান্ড করে নাই, এটাই তো শুক্রিয়া। গিগ ডিলিট করেন এটা, এখান থেকে ধরে জাস্ট ডিলিট করেন। ডিলিট হ্যাঁ, করে এটা ইয়েই থাক, ডিলিট ব্ল্যাঙ্ক হয়েছে থাক। ম্যাডাম? এর ভালো মতো কাজ বুঝে তারপর হচ্ছে ইয়ে করবেন, গিগ ডিলিট দিবেন। কি হচ্ছে? এখন কি ডিলিট ডিলিট হয়েছে? হয়েছে, কাজ শিখেন আগে। ঠিক আছে, আমি জি। স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আর কোনো প্রশ্ন? না, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। এমডি, আমার অ্যাকাউন্ট দেখবেন প্লিজ। দেখান, আমি না করি নাই তো। আপনাদের মাইক্রোফোন নেই? যান, ফাইবার অ্যাকাউন্টে যান। স্ক্রিন বড় করেন, ম্যাক্সিমাইজ করেন ব্রাউজারটা। আপনার এতগুলো অ্যাকাউন্ট খোলা কেন আপওয়ার্কে? প্রোফাইল পিকচার এমন কেন? হ্যাঁ, আপনার ক্লিয়ার প্রোফাইল পিকচার দিতে পারেন না? এটা কি দিয়ে রাখছেন? এই প্রোফাইল পিকচার কোনোদিন কেউ ভেরিফাই করতে পারবে? আপনার এখানে ডেসক্রিপশনে আই এম এ প্রফেশনাল বানান ভুল। আই এম স্পেস হবে মাঝখানে, প্রফেশনাল এই বানানটা ভুল, ডিজিটাল বানান ভুল।
ফুল স্টপের পরে স্পেস দেন নাই। আপনার হচ্ছে ইয়ে পাংচুয়েশন মার্কস এর পরে স্পেস দেন নাই। ঠিক আছে, আর কি আর কি দেখবো? এগুলো ঠিক করেন, দুনিয়ার বানান ভুল। আপনার কানেক্ট 15টা আছে দেখতে পাচ্ছি। পুরোনো অ্যাকাউন্ট গুলোতে কানেক্ট থাকে, নতুন অ্যাকাউন্ট গুলোতে এখন হচ্ছে নতুন করে কানেক্ট দিচ্ছে না। ঠিক আছে, এটা দেখা হয়েছে। বানান ভুল করবেন না। এই এই প্ল্যাটফর্মে এসে যদি এই ধরনের ইয়ে দেখে, বায়াররা তো জীবনে নক করবেন আপনাকে। RM ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কে মাইক্রোফোন আনমিউট করেন। RM ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ধনপতি রয়। ধনপতি রয়, মাইক্রোফোন আনমিউট করেন। হ্যাঁ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি বলতেছি আপনি যে নোটগুলা কপি করে মানে মানে টেস্ট করতেছেন ডিসক্রিপশনে, ওই নোটগুলো আমরা কি কোথাও পাইতে পারি? এটা তো আপনাকে নিজেটা নিজে তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে সেটা তো ক্লাসে বলেছি। অন্য সেলারদের গিগ দেখবেন, ওখান থেকে আইডিয়া নিবেন, নিয়ে আপনার মতো করে টাইটেল ডেসক্রিপশন এগুলো আপনি তৈরি করে একটা নোটপ্যাডের মধ্যে সংরক্ষণ করবেন। যখন গিগ দিবেন তখন ওখান থেকে নিয়ে নিয়ে হচ্ছে লিখবেন। আচ্ছা ম্যাম। ঠিক আচ্ছা, ওকে, আছে, ধন্যবাদ ম্যাম। ঠিক আছে। মিঠুন চন্দ্র। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, হচ্ছে আমার মাইক্রোফোন নেই, ওই পিসিতে অ্যাক্টিভ নেই আর কি। তো আমি কি আমার ফাইবার অ্যাকাউন্ট একটু দেখে দিবেন কাইন্ডলি? হ্যাঁ, দেখান। দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হয়নি। দিয়েছিলাম তো স্যার। এটাই কি আপনার RM ট্যুরস অ্যান্ড ট্রাভেলস? জি আপু, এটাই। আচ্ছা, যান ফাইবারে যান। দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি ব্রাউজারটা ওপেন করেন। ফাইবার, ওপেন তো ফাইবারে যান, টাইপ করেন, টাইপ করলেই তো আসে। এই যে আপু, হ্যাঁ, ফুল স্ক্রিন করেন। একটু দেখেন kindly। নিচে স্ক্রল করেন। মেসেজ। নিচে স্ক্রল করেন, দেখতে ও পাচ্ছি আচ্ছা না আচ্ছা, তো। হ্যাঁ। ঠিক আছে, এখানে গিগ দেন নাই তো। না, গ্রিক আপু এখনো দেই নাই। ওইটা রেডি করতেছি, কারণ পুরোপুরি কমপ্লিট না হইলে তো পোস্ট করে কাজ না বুঝে তো পোস্ট করে কোনো লাভ হবে না মনে হয়। এর জন্য করি নাই এখনো। আচ্ছা, ঠিক
ঠিক আছে। আপু এই যে এখানকার এই ব্যাজের এইটার ব্যাপারে একটু কথা বলি। এইখানে আমি সেদিন যখন এই যে ইনরোল থেকে যখন ভিডিওগুলো দেখলাম, বাট আমার প্রশ্নগুলো আসে নাই, যে কারণে আমি হয়তো ব্যাজ নাম্বারটা পাই নাই এখনো। কই, এই তো ব্যাচ তো শো করছে, সেপ্টেম্বর 2024 দেখাচ্ছে, এটাই হয়ে তো গেছে ব্যাচ। এটা অলরেডি? হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা। আমি ভাবছি যে ব্যাজের হয়তো এক্সট্রা কোনো নাম্বার দিবে কিনা, এর জন্য। না। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ঠিক আছে। মাহিন বলেন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখেন আর গিগটা একটু দেখেন। দেখান। আচ্ছা, সবার আগে মাহিন গিগ দিয়েছেন? জি। গিগ দিলে সবসময় হচ্ছে সেলার মোডে থাকতে হবে। আপনি এখানে বাইং মোডে আছেন, বায়ার ম্যাম মোডে আছেন। যদি হচ্ছে আপনি গিগ দেওয়ার পরে সেলিং মোডে না থাকেন, তাহলে আপনার গিগে ইমপ্রেশন হবে না, কোনো বায়ারও আপনাকে নক করবে না। ঠিক আছে? জি। সবসময় আপনাকে এই ড্যাশবোর্ডে থাকতে হবে, অথবা আপনি আপনার প্রোফাইলে যাবেন, কিছুক্ষণ পর পর এটাকে রিফ্রেশ দিতে হবে। ঠিক আছে? নতুবা আপনার এই গিগটা হচ্ছে ভিজিবল হবে না বা ইমপ্রেশন হবে না। আপনি জি তো, আমি যে এটা দিয়েছি গিগ, সেটাকে মনে হয় কপি করেছেন। ম্যাম মডিফাই করছি কিছু। মডিফাই তো মনে হচ্ছে না। দেখেন ম্যাম। এখানে টাইটেলটাও তো সেম টাইটেলই আছে। টাইটেল সেম। তাহলে আমি কি সেটা বলেছি টাইটেল সেম রাখতে বলেছি? জি না। তাহলে ইমেজটাও তো অলমোস্ট ওইটাই, আমি যেটা ক্লাসে দিয়েছি সেটাই। এটা করা যাবে না মাহিন, আপনারই ক্ষতি হবে, জি। আমার তো কোনো প্রবলেম নাই। আপনারই ক্ষতি হবে, অ্যাকাউন্ট জি। ব্যান করে দিবে, অর্ডার আসবে না। এটা করা যাবে না। ওকে। ঠিক আছে, কপি করা যাবে না। ওকে এ- ঠিক ম্যাম আছে। আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ম্যাম আমি ফাইবারে যে এই প্রজেক্ট ইয়া যে আপওয়ার্কে তো সে একটা প্রজেক্ট দিব, ওটা ফেসবুকের প্রেসক্রিপশনের উপরে। ওই দেন। পেজে কি আমি ওই ওটা কি ফাইবারের ডেসক্রিপশন দিতে পারবো? হ্যাঁ পারবেন, নিজে যেটা ব্যবহার করেছেন সেটা পারবেন, অন্যদেরটা না। কিন্তু আপনি তো আমারটা ওকে। ব্যবহার করেছেন মনে হচ্ছে। এভাবে কিছুক্ষণ পর পর রিফ্রেশ দিবেন, আর আরেকটা ওকে গিগ তৈরি করে এখানে দেন। এটা এটা মনে হয় না এটাতে অর্ডার আসবে। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। ওকে থ্যাংক ইউ। আর কারো কিছু জানার থাকলে আমাকে জানান। আচ্ছা, তাহলে প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।